ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन सहगण ललिता श्रीविशाखान्वितश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तते। तप्त काञ्चन गौराङ्गै राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरतिसे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणम्। हरे कृष्ण। আজকের টপিক নির্ধারণ করা হয়েছে হাউ টু বিকাম রিয়েল সোলজার অফ শিলা প্রভুপাদ, সামথিং লাইক দ্যাট। কি ছিল এটা এক্সাক্ট ওয়ার্ডিংটা কি ছিল? কি বললো এখানে? অ্যানাউন্স করলো কে? স্টে কানেক্টেড এজ এ প্রভুপাদ সোলজার। স্টে কানেক্টেড, ওকে। কোন কোন বেজ থেকে আসছে? কারা কারা বেজে আছে দেখি? বেজে অবস্থান করে কারা কারা? ঠিক আছে। গাজীপুর বেজ থেকে আসছে? কয়জন আসছে? মহাখালী, মিরপুর, ফার্মগেট, আর কোথায়? বক্সিবাজার, স্বামীবাগ, বাড়িধারা, ওকে। বসুন্ধরা, বসুন্ধরা কারা? ওকে, মোস্ট ওয়েলকাম। আর বেচ্ছাড়া দেখি একটু। হরে কৃষ্ণ, সবাইকে ওয়েলকাম। আজকে ফ্রুট গুলো সামনে দেখে তো আবার ওইদিকে চোখ চলে যাচ্ছে সবার, আমারও যাচ্ছে। এটাই প্রভুপাদের সিস্টেম। প্রভুপাদ যখন শুরু করলেন ইসকন, কোথায় শুরু করলেন? আমেরিকায়। তো প্রভুপাদ সবাইকে ক্লাসে আসতে বলতেন, সপ্তাহে 3 দিন ক্লাস দিতেন।
ওটা ছিল সেকেন্ড এভিনিউ, দোকান ঘর। কারা কারা পড়ছে প্রভুপাদ জীবনী? প্রভুপাদের জীবনী ভেরি স্যাড নিউজ, অর্ধেকেরও কম। ইউথ ফার্মে থেকে যিনি বিশ্বে আমাদের গীতা ভাগবতের অর্থাৎ সনাতন ধর্মকে প্রচার নয়, শুধু মানুষের হৃদয়ে প্রবেশ করালেন, তার সম্পর্কে আরো বেশি জানা দরকার আমাদের। তো যাই হোক, উনি ক্লাস দিতেন যখন, তখন সামনে মহাপ্রসাদ রাখতেন এরকম করে থালায়। সবাই চিন্তা করতো উনি আধা ঘন্টার বেশি ক্লাস খুব কম আছে প্রভুপাদের, আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট ম্যাক্সিমাম, মানে আধা ঘন্টা 25 মিনিট এরকম। সবাই চিন্তা করতো 30 মিনিট এখানে বসে থাকলি, যদি থাকি, আমি বুঝি আর না বুঝি, পরে একটা লাড্ডু পাবো। তো 30 মিনিট বসা, আমার কানে কিছু ঢুকুক না ঢুকুক কোনো অসুবিধা নেই, মুখে কিছু ঢুকবে। সবাই বসে থাকতো লাড্ডুর জন্য। আজকে সবাই আমার কথা শুনুক না শুনুক, ও যে ফল দেখা যাচ্ছে এর জন্য বসে থাকবে। তো যাই হোক, আলটিমেটলি দেখা গেছে প্রভুপাদের সেই কথা শ্রবণ করে এবং প্রসাদ পেয়ে তারা অনেক বড় ভক্তে রূপান্তরিত হয়েছে। অনেক আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করে তারা ভগবানের শুদ্ধ ভক্তে রূপান্তরিত হয়েছে। তো যাই হোক, আমাদের সেই প্রভুপাদের প্রকৃত সৈনিক হতে হবে। প্রভুপাদের যারা অনুসরণ করেন প্রভুপাদকে, অনেকেই অনুসরণ করেন বলতে গেলে, কিন্তু যারা হার্ট অ্যান্ড সোল তার জন্য জীবনকে উৎসর্গ করেছে, আমাদের ভারত বাংলাদেশে আমরা যতটা দেখি তার থেকে ইউরোপ আমেরিকানদের বেশি দেখা যায়। শুধুমাত্র তারা যে আমাদের ভগবত গীতা ভাগবতের দর্শনে খুব মুগ্ধ হয়ে গেছে সেটা নয়। ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের দর্শন অনেক উন্নত, কিন্তু তার অর্থ এই ছিল না যে এটা শুনলেই সবাই মুগ্ধ হয়ে গেল, না। বরং প্রভুপাদ তার ব্যক্তিত্ব দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার অন্যদের প্রতি যে অকৃত্রিম কৃপা করুণা, সেটা প্রদর্শনের মাধ্যমেই তিনি এতটা সবাইকে কাছে টানতে পেরেছেন। আমরা সেই প্রভুপাদের সাথে কিভাবে আরো যুক্ত থাকতে পারি এবং তার প্রকৃত সৈনিক হতে পারি। কারা কারা সৈনিক হতে চায়? কেউ চায়? হরি বল, হরে কৃষ্ণ। তাহলে প্রভুপাদের সৈনিক হতে গেলে প্রভুপাদ সম্বন্ধে জানতে হবে, তা না? কারা কারা পড়বে তাহলে প্রভুপাদের জীবনী? সবাই পড়তে যায়? প্রভুপাদ জীবনী আছে, বই আছে? বই লাগবে তো এখানে। হ্যাঁ আছে, ইউথ ফার্মে আছে, লাগবে তো। প্রভুপাদের সৈনিক হতে গেলে প্রভুপাদের জীবনী জানতে হবে, তিনি কি করেছিলেন, কি চান তিনি আমার কাছ থেকে। আমাদের ভক্তি শাস্ত্রী ক্লাস হয়, কারা কারা করছে ভক্তি শাস্ত্রী? দেখে অর্ধেক হাত, মানে হাফ ডান না, কেউ কারেন্ট হাফ ডান হতে পারে, 3-4 জন আছে। মুড অ্যান্ড মিশন একটা লক্ষ্য আছে আমাদের, মুড অ্যান্ড মিশন অফ শিলা প্রভুপাদ, প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য, এটা লিখেছে। এই অ্যাসাইনমেন্ট ছিল, হ্যাঁ প্রথম অ্যাসাইনমেন্ট আছে, এটা লিখতে হয়। প্রভুপাদের মুড অ্যান্ড মিশন, প্রভুপাদের মনোভাব এবং তার উদ্দেশ্য কি ছিল। কারণ শিলা প্রভুপাদকে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নির্দেশ করেছিলেন, তখন তিনি ছিলেন কলেজের স্টুডেন্ট, সম্ভবত 22 বছর বয়স ছিল। তো
এইরকম একজন ছাত্রকে প্রভুপাদ অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে নির্দেশ করেছেন, তুমি বিদেশে যাও আর ইংরেজি ভাষায় প্রচার করো মহাপ্রভুর বাণী। তুমি একজন শিক্ষিত যুবক, তুমি ইংরেজি জানো, এখনকার মতো না, তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ এবং সবাই ইংরেজিতে কথা বলতো, বেশি পড়াশোনা সব ইংরেজিতে। কিন্তু তিনি ভালো দক্ষ ছিলেন, যার কারণে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে নির্দেশ করলেন। কিন্তু যদিও কথাগুলো শুনে প্রভুপাদ পরবর্তীতে কনভিন্স হয়েছিলেন, তিনি সম্পূর্ণরূপে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু তখন ছিলেন তিনি ছাত্র। এই কথায় তিনি মুগ্ধ হলেও তখনই তিনি ঝাঁপ দিয়ে এটার প্রয়োগে লাগেননি, কিন্তু তার হৃদয়টা লালন করেছিলেন। এবং তিনি 11 বছর পরে গিয়ে আবার ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছ থেকে আর এক ধাপ এগিয়ে গেলেন, দীক্ষা গ্রহণ করলেন। এবং দীক্ষা গ্রহণ করেও সেই একই ধরনের উপদেশ তিনি 3 বার পেয়েছিলেন, বিদেশে যাও, ইংরেজি ভাষায় চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণীকে সার্থক করো। তো এই নির্দেশ পাওয়ার সাথে সাথে তিনি যেতেও পারেননি। তিনি ব্যবসা করলেন, তিনি চাকরি করলেন, অনেক কিছু করার পর এমন একটা পরিস্থিতি তৈরি হলো যখন তিনি ঘর ছেড়ে দিলেন, অবশ্য বাধ্য হয়ে। এই জন্য বলেন, এটা জানে প্রভুপাদ কেন ঘর ছাড়ছেন? কে কে জানে দেখি, কেন প্রভুপাদ ঘর ছেড়ে দিয়েছেন? যারা জানে না তাদের বলতে হবে তাহলে আমাকে, নাকি এইটা করলে সব থেকে ভালো? যারা জানে তারা, যারা জানে না তাদেরকে বলে দিই। তো সবাইকে বলতে গেলে গ্যাঞ্জাম হবে, দরকার নেই। তো কেন ঘর ছাড়লেন প্রভুপাদ? তার কারণ ছিল শুধুমাত্র একটা চার কারণ। চার কারণে প্রভুপাদ তার পরিবারকে ছেড়ে দিয়ে চলে গেলেন। তার স্ত্রী একটা পাণ্ডুলিপি ছিল ভগবত গীতার, ইংরেজিতে তিনি লিখেছিলেন। আমরা যে পড়ি ভগবত গীতা অ্যাজ ইট ইজ, উনি আর একটা আগেই লিখেছিলেন, কিন্তু সেটা খুঁজে পাচ্ছিলেন না। উনি প্রিন্টিং এ যাবেন, খুঁজে পাচ্ছেন না। স্ত্রীকে জিজ্ঞাসা করেছে, কোথায় রেখেছো? বলে, এটা বিক্রি করে আমি চা কেনার টাকা ছিল না, ওটা দিয়ে চা কিনে এনেছি। তো প্রভুপাদ তখন বললেন, তুমি আমাকে চাও না চাকে চাও? একটা ডিসিশন নিতে হবে। তো তার স্ত্রী কি বললেন? যে আমি চাই। সেজন্য প্রভুপাদ তখন আসলে একটু রহস্য করে বললেও তার স্ত্রী এটাকে প্রভুপাদ খুব সিরিয়াসলি নিয়েছিলেন, যে হয় তোমার জীবনে আমি থাকবো অথবা চা থাকবে। কিন্তু প্রভুপাদ যখন শুনলেন যে তার চা প্রয়োজন, রহস্য করে বললেও তিনি প্রভুপাদ এটা খুব কঠোরভাবে নিয়ে তিনি সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে চলে যান। সেজন্য আমাদের মহারাজরা বলেন যে চা অবশ্য আমাদের সংস্থায় অনুমোদন নাই, চার উপকার থাক না থাক, ইসকনের জন্য একটা উপকার হয়েছে, আমাদের জন্য একটা উপকার হয়েছে। কি উপকার? প্রভুপাদ অন্তত ঘর ছাড়ছে, আমরা প্রভুপাদকে পেয়েছি, নাহলে ঘরে থেকে যেত। কেন? চা আমাদের এই উপকারটা করছে, প্রভুপাদকে আমরা আমাদের কাছে পেয়েছি, নাহলে ঘরে থেকে যেতেন। সবকিছুই মহাপ্রভুর পরিকল্পনা। তো প্রভুপাদ সেইভাবে প্রস্তুতি শুরু করলেন। আস্তে আস্তে বয়স বাড়ছে, কোথায় 22 বছর বয়স, তারপরে তিনি হয়তো গৃহ পরিত্যাগ করলেন 50-এর পরে গিয়ে। বৃন্দাবনে 8 বছর থাকলেন, 8-10 বছর কেটে গেল। এরপরে তিনি বিদেশে যাত্রা করলেন। তাহলে কত পথ পাড়ি দিতে হলো? এই পাড়ি দেওয়াটা হচ্ছে সমস্ত কিছু ছিল প্রস্তুতি। যেমন আমি একটা কাজ করব, তার একটা প্রস্তুতি নিতে হবে না?
আমরা যেমন সামনে রথযাত্রা করব, একটু আগে আমি শুনলাম মিটিং হয়েছে, মিত্রবাবু ছিলেন, মিটিং হলো, প্রস্তুতি। হঠাৎ করে রথের র্যালিতে এলেই সবকিছু করা যাবে? হ্যাঁ, আমাদের যারা যাত্রা করে মাঝে মাঝে স্টেজে পদাঘাত কোনোটাই আসছিল নেই, স্টেজে গিয়ে মেরে দিলাম, সেটা করলে তো হবে না। প্রস্তুতি। তা প্রভুপাদ সেই প্রস্তুতি নিলেন, নিজেকে তৈরি করলেন, নিজেকে তৈরি করলেন যে আমি কিভাবে আমার গুরুদেবের নির্দেশকে বাস্তবায়ন করব, পালন করব, আমি নিজে পালন করব। আর প্রচার করতে পারি আর না পারি, ভক্ত হোক না হোক, আমি গুরুদেবের নির্দেশ কিভাবে পালন করব, এই জন্য তিনি প্রস্তুতি নিলেন। এবং এইভাবে প্রস্তুতি নিতে নিতে ওনার বয়স কত হলো? 70, প্রায় 69 বছর হয়ে গেল। তখনও তিনি বিদেশে যেতে পারেননি, এত প্রতিকূলতা। আর ভারতবর্ষ হচ্ছে দরিদ্র দেশ, বিদেশে গেলে সবাই মনে করবে টাকার জন্য এসছে। এই জন্য ভিসা পাওয়াটাও কঠিন ছিল, আর যাওয়ার জন্য যে অর্থ সেটাও ছিল না। এত প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি সফল হয়ে আমেরিকায় পাড়ি জমালেন এবং আস্তে আস্তে ইসকনের কার্যক্রম শুরু হলো। তো এইভাবে আমরা দেখছি যে প্রভুপাদ কত স্ট্রাগল করে তার জীবনে সাফল্য আনয়ন করেছেন। এটা এত সহজ ছিল না। এবং তিনি এইটার পিছনে দুটি কারণ দেখিয়েছেন। প্রভুপাদকে একসময় জিজ্ঞাসা করা হলো, এই যে আপনার সাফল্য, এর পিছনে রহস্যটা কি? হোয়াট ইজ দি সিক্রেট অফ ইউর সাকসেস? আপনার সাফল্যের রহস্য কি? কি কি অনুমান করা যায়? কে বলতে পারবে? গুরুদেবের নির্দেশ পালন করেছেন। এনিবডি এলস? হ্যাঁ, পরম্পরা ধারায় ছিলেন, বৈদিক শাস্ত্র যথাযথভাবে উপস্থাপন করেছেন। বৈদিক শাস্ত্র যথাযথ উপস্থাপন, একনিষ্ঠ ভক্তি, ভালো। তো প্রভুপাদ বলছেন, সবগুলো লাইনে আছে, প্রভুপাদ বলছেন যে এর পিছনে দুটি কারণই মুখ্য। প্রথম হচ্ছে, আমি আমার গুরুদেবের নির্দেশ পালনে চেষ্টা করছি, তার হাতের ক্রিয়ানক হয়ে, তার হাতের পুতুলের মতো। আমি নিজে কিছু করছি না, আমি গুরুদেবের হাতের পুতুল হওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, আই হ্যাভ ফেথ ইন হোলি নেম, আমার ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। সম্পূর্ণরূপে ভগবান আর ভগবানের নাম অভিন্ন, আমার পূর্ণ বিশ্বাস আছে। ভক্তি সাধু স্বামী গুরু মহারাজ একটা কথা বলেন, যে অনেক সময় ওনার লেকচারে বলেন যে আমি একবার প্রভুপাদকে বলছিলাম, মহারাজ বলছিলেন যে আপনি যখন একা একা প্রচার করতেন, আমি যদি আপনার সাথে থাকতাম, আপনাকে সহযোগিতা করতে পারতাম, আমার ভালো লাগতো। উনি মনে করছেন প্রভুপাদ খুব ভালো কিছু বলবেন, কিন্তু উত্তরে বলছেন যে আমি কখনো একা ছিলাম না। প্রভুপাদ বলছেন, আমি তো কখনো একা ছিলাম না। তার মানে উনি আমেরিকায় কার সাথে গিয়েছেন? কেউ ছিল সাথে ওনার? কেউ ছিল না। কিন্তু উনি নিজেকে একা মনে করেননি। সাথে কে ছিল? হ্যাঁ, তিনি বলছেন না, ভগবান শ্রীকৃষ্ণ সবসময় আমার সাথে ছিলেন, আমি তো একা ছিলাম না। এটা হচ্ছে যারা ভগবানের ঐকান্তিক ভক্ত বা প্রেরিত ভক্ত, তারা নিজেকে একা মনে করে না কখনো। তিনি বলছেন যে ভগবানের নামের উপর পূর্ণ বিশ্বাস, আর গুরুদেব আমার সাথে আছেন, গুরুদেবের নির্দেশ পালন, এই দুটোকে মুখ্য করেছেন। মনে থাকবে তাহলে প্রভুপাদের সাফল্যের পিছনে রহস্যটা কি? কে কে বলতে পারবে? পিছনে শুনতে পাইনি মনে হয়, না শোনা যাচ্ছে পিছনে? সামথিং ইজ রং।
আজকে কীর্তন মেলা চলছে না? না নিশ্চয় না, ওরা কি প্রোগ্রাম আছে শুনতে হবে না। তো দুটো রহস্য, প্রভুপাদের সাফল্যের পিছনে দুটি রহস্য আছে। এবার বোঝা যাচ্ছে? পিছনে বোঝা যাচ্ছে? বোঝা যায় না। এইটা সামনে দিতে হবে অথবা উপরে দিতে হবে। এখানে রেখে লাভ কি? আমি শুনতে পাচ্ছি বড় বড়, পিছনে শুনতে পাই না কেউ। এইটা ওই সোফার উপরে নিয়ে যাও, অথবা একটা ইয়ে নিয়ে আসো। হ্যাঁ, ওই একটু সামনে লাগালে হবে। এই চেয়ারটা দিয়ে ওখানে লাগাও, ওই যে মৃদঙ্গটা সরাই দিয়ে ওখানে। ইন্টারাপশন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পেছনে শোনা যায়? তাই গৌর প্রেমানন্দে। তাহলে প্রভুপাদ, আরেকবার বলি, যেহেতু সবাই এলোমেলো, আমি এলোমেলো ছিলাম কারণ অনেক শব্দ। প্রভুপাদের সাফল্যের পিছনে প্রভুপাদকে যখন প্রশ্ন করা হয়, তিনি বলছেন দুটি কারণ আছে। আমি যে অন্যান্য অনেক প্রচারক বিদেশে গিয়েছে, আমেরিকা, ইউরোপে বিশেষ করে আমেরিকাও গিয়েছে, কিন্তু কেন শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান, চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলন প্রচারে সফল হননি? প্রভুপাদ যখন গেলেন তিনি সফল হয়েছেন। সফল হয়েছেন বলতে তিনি গিয়ে শুরু করেছেন, 1 বছরের ভিতরে একটা সংস্থা স্থাপন করেছেন। প্রতিষ্ঠা করার পর বিশ্বব্যাপী খুব দ্রুত, মাত্র কি বলছে 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেন তিনি। অল্প সময়ে এত বড় সাফল্য কিভাবে পেলেন? প্রভুপাদ বলছেন দুটো জিনিস। কি কি? একটা হচ্ছে প্রভুপাদ তার গুরুদেবের উপরে সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন, যে আমি তার হাতের ক্রীড়ানক, পুতুলের মতো। আমি কিছু করছি না, কে করছে? আমার গুরুদেব। আমি শুধু নাচছি, এরকম এরকম। পুতুল নাচ দেখছে সবাই? না, সবাই দেখার কথা না, কারণ এখন পুতুল নাচ চলে না, এখন চলে কম্পিউটার গেম, পাপিট। হ্যাঁ, পাপিট ড্যান্স। তো আমি হচ্ছে আমার গুরুদেবের হাতের পাপেট, এরকম যেমন নাচাবো এরকম নাচবো। নাচাও সে মতে। আর দ্বিতীয় হচ্ছে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস। হরে কৃষ্ণ মহামন্ত্র এই জগতের আসরিক প্রবৃত্তিকে নাশ করে একজনকে শুদ্ধ ভক্তে রূপান্তরিত করতে পারে। ভগবান যদি কাউকে কৃপা করেন, ভগবানের নাম আর ভগবান অভিন্ন, এই বিশ্বাস আছে। এই দুটো জিনিসের উপর ভিত্তি করে প্রভুপাদের সাফল্য। তিনি বলে যে কৃষ্ণ শক্তি বিনে নহে তার প্রবর্তন। যখন কেউ কোনো কিছু করি আমরা, তখন সাফল্য এলে তখন আমার কি মনে হয়, একটু গর্ব লাগে না, একটু ইগো আসে ভিতরে, ও আমার জন্য হয়েছে মানে ভিতর থেকে। কিন্তু প্রভুপাদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ছিল। সাফল্যটা এসছে, প্রভুপাদ বলছেন, যেমন এখানে অনেক ভক্ত আসছে, আমরা মনে করছি আমার জন্য আসছে, শুনতে আসছে ক্লাস। প্রভুপাদ এক সময় বলছেন, এই যে তোমরা আসছো, প্রভুপাদ
আমার গুরুদেব তোমাদেরকে পাঠিয়েছে আমি যাতে আমার গুরুদেবের নির্দেশ পালন করতে পারি। আমি যাতে আমার গুরুদেবের নির্দেশ পালন করতে পারি, এই জন্য তোমাদেরকে গুরুদেব পাঠিয়েছে আমার কাছে, আমি যাতে তোমাদের কৃষ্ণ কথা বলে প্রচার করতে পারি। তোমরা যদি না আসতে, গুরুদেব না পাঠাতো, আমি কার কাছে প্রচার করতাম? এটা ওনার যে উপলব্ধি, সেই উপলব্ধি থেকে এই কথাগুলো আসছে। সেজন্য প্রভুপাদের সাফল্যের পিছনে যে দুটি কারণ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখি ভগবানের নাম আর ভগবান, ভগবানের উপর বিশ্বাস আর গুরুদেবের উপর বিশ্বাস, এই দুটোই তো এর ভেতরে আছে না? ভগবানের নাম আর ভগবান আলাদা, অভিন্ন, আলাদা নয়। আর হচ্ছেন তার প্রতিনিধি, আমি যার কাছ থেকে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়, গুরুদেব। এই দুইজনের উপরেই পূর্ণ আস্থা, বিশ্বাস, এটাই হচ্ছে তার সাফল্যের পিছনে। আমরা দেখি অর্জুনের সাফল্যের পিছনে কি ভিত্তি আছে? অর্জুন কি বড় যোদ্ধা এই কারণে যুদ্ধে জয়ী হয়েছে? কি কারণে জয়ী হলো? ভগবান শ্রীকৃষ্ণ সাথে ছিলেন। আজকেই আমি আমার গুরু মহারাজ জয়পতাকা স্বামী, ওনার লেকচার শুনছিলাম, আমি জানতাম না এই ঘটনাটা। তিনি বলছিলেন যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন রথ থেকে নামো। তো অর্জুন বলছে তুমি আগে নামো। বলছে না না না, তুমি আগে নামো। তো বলছে আমি আগে নামবো কেন? তো নামো, তারপরে দেখতে পাবে। তো অর্জুন নেমে গেছে, নেমে অদূরে গিয়ে দাঁড়িয়েছে। একটু পরে ভগবান শ্রীকৃষ্ণ ওখান থেকে নেমে অর্জুনের পাশে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে একটা ব্লাস্ট হলো। রথ একবারে যেমন কি বলে বিগ ব্যাং, বিগ ব্যাং হলো ওখানে একটা। তখন অর্জুন জিজ্ঞাসা করছে এগুলো কি হলো? বলছে তুমি যদি ওটার উপরে থাকতে, তুমিও চলে যেতে ওর সাথে। তো বলছে কি হলো এটা? তখন বলছেন ভগবান যে তোমাকে কত অস্ত্র নিক্ষেপ করা হয়েছে, কত অভিশাপ দেওয়া হয়েছে, কত ধরনের আক্রমণ করা হয়েছে, আমি শুধু তোমার রথের উপরে ছিলাম বলে এগুলো চাপা ছিল। রথ হজম করে নিয়েছে তখন, রথ তখন সেগুলো হজম করতে পারছে। আমি যদি আগে নেমে যেতাম, তাহলে তুমিও বিগ ব্যাংকের ভিতরে ঢুকে যেতে। সেই জন্য আমাদের যা কিছু সাফল্য, সেই সাফল্যের যে কৃতিত্ব, সেটা কাকে দেওয়া উচিত? তাহলে ভগবানকেই দিতে হবে না? আর না দিলে তখন আমাদেরই সমস্যা, না দিলে তখন আমাদেরই সমস্যা। কারণ একটা গরম কি বলবো, আলু পোড়া খেয়েছে? আলু পোড়া, আলু পোড়া, আলু পোড়ার কথাই বলি। আলু যখন গরম গরম পোড়ানো হয়, তখন ওটা মা উনুন থেকে বের করে করে বাবার হাতে দেয়, দে ওটা গরম, বেশিক্ষণ ধরে রাখলে কি হবে? পুড়ে যাবে। কিন্তু তার সাথে সাথে আরেকজনের কাছে চেঞ্জ করে দিলে আরেকজন কিছুক্ষণ ধরতে পারবে, সাথে সাথে আরেকজনের কাছে দিতে হবে, ভাই বোন যারা থাকবে, দিতে 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 ঠান্ডা হয়ে যাবে, তখন ভালোভাবে খাওয়া যাবে। তো এই দৃষ্টান্তটা আমি শুনেছিলাম অনেক আগে, কোন এক মহারাজ বা কোন এক ভক্তের কাছে, ভালো লেগেছিল। তিনি বলছেন যে কেন হাত বদল করতে হবে বারবার? হাত না বদল করলে কি ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা কি? পুড়ে যাবে হাত। আর বদল করলে সুন্দর করে আস্তে আস্তে 1-2 পাক আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, খাওয়া যাবে, ভালো হজম হবে, তখন আর হাত পুড়বে না, ওটা ক্ষতিকর হবে না। তো ঠিক তদনুরূপ আমাদের ভিতরে আমাদের সাফল্যের যে কৃতিত্বটা আমরা পাই, সেটা এরকম গরম। কিন্তু যদি আমি নিজে নিজে ধরে রাখি, আমি নিজেই পুড়ে রাখবো। এই জন্য বলা হচ্ছে এই ক্রেডিটটা পাস করে দিতে হবে, আমার গুরুদেবকে দিয়ে দিতে হবে। গুরুদেব তার গুরুদেবকে দেবে, তার গুরুদেব
তার গুরুদেব, তারপরে তারপরে উপরে কে থাকবে? ভগবান। উনি তো সব গরম হজম করতে পারে। উনার আর কোনো আগুন টাগুনে কোনো কিছু হবে না, উনি হজম করে দেবেন সবকিছু। পাস করলে ভালো না নিজের কাছে রাখলে ভালো, কোনটা ভালো? না, আমাদের ওইটা একটু অভাব আছে, আমরা রেখে দিয়ে একটু পড়তে চাই। তো প্রভুপাদ সেটা আমাদের শিখালেন যে কিভাবে ক্রেডিট পাস করতে হয় উপরে। গুরুদেব 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 এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যায়। আমরা এখন সাধু হয়ে গেছি না, অনেকে আমাদের অনেকে প্রণাম করে, করে না? প্রণাম করলে কি করা উচিত? আমি নিজে হজম করলে আস্তে আস্তে পড়তে থাকবে, কিন্তু সাথে সাথে গুরুমানকা শুনছিলাম কি করা উচিত, সাথে সাথে গুরুদেবের স্মরণ করা উচিত। কেউ কাউকে প্রণাম করলে, আমাকে যদি কেউ করে ট্রান্সফার করে দেওয়া উচিত সাথে সাথে, ধরে রাখলে সমস্যা। তো প্রভুপাদ সেটা করতে হি ওয়াজ এক্সপার্ট ইন দ্যাট, সম্পূর্ণ সফল ছিলেন উনি, যার কারণে ওনাকে পড়াতে পারেনি। তো যখন আমরা বেশি শ্রদ্ধা পাই, পেতে 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 সমস্যা হয়ে যায়, সেজন্য পাস করা শিখতে হবে। প্রভুপাদ খুব গুরুদেবকে, তার গুরুদেবকে সেই কৃতিত্ব গুলো দিয়েছিলেন। এরকম কি হয়, আমি একটা যদি ভালো কাজ করি না, আমরা একসাথে মিলে অনেকে একটা ভালো কাজ করলাম, করার পরে সবাই সামনে আছি, আমরা সবাই প্রশংসা করছে, ও এটা ভালো হয়েছে। তখন আমি বলবো আমি এটা করেছিলাম বলে এই জিনিসটা এরকম ভালো হয়েছে, তাই না? তখন আর কেউ এলো এসে বলল ইঞ্জিনিয়ারিং প্ল্যান এইটা, যেটা তো সমস্যা, এটা ঠিক হয় নাই। আরো ভালো এক্সপার্ট একজন আসছে, এসে বলছে এই জায়গাগুলো ঠিক নাই। কে করছে এটা? তো হয় নাই। তখন আমি বলছি আসলে আমি তো ভালো করে দেখি নাই, ওই এরাই করছে সবকিছু। এরকম হয়। তো যখন ক্রেডিটটা নিতে হবে তখন আই ডিড এভরিথিং, যখন ডিসক্রেডিটটা নিতে হবে তখন somebody else did it. This is our tendency, it's not ইন্ডিভিজুয়াল ব্যাপার, সবার টেন্ডেন্সিটা এইরকম আমাদের। কিন্তু সেইগুলোকে পরিত্যাগ করে প্রভুপাদ সমস্ত কৃতিত্ব আর গুরু মহারাজকে দিয়েছেন। তো এই প্রভুপাদের জীবনীটা জানা, প্রভুপাদের মনোভাব, উদ্দেশ্য, এগুলো যদি আমরা না জানি তাহলে কিভাবে আমরা তার সোলজার হব, ঠিক না? তাহলে প্রথম স্টেপ কি? প্রভুপাদের মনোভাব, উদ্দেশ্য জানতে হবে। তার প্রথম জানতে গেলে একটা গ্রন্থ লিখেছে প্রভুপাদের শিষ্য, লিভিং ভাগবত। লিভিং মানে জীবন্ত ভাগবত। ভাগবত দুই প্রকার, এক প্রকার ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, আর এক প্রকার ভাগবত ব্যক্তি ভাগবত। অর্থাৎ ভাগবতের যে উপদেশগুলো যখন একজন ব্যক্তি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেন, তিনি কি হন? তিনি হচ্ছেন ব্যক্তি ভাগবত। তার কথা, তার চলা, তার বলা, তার খাওয়া, তার ঘুমানো, সবকিছু ভাগবত। প্রত্যেকটা কাজ তিনি ভাগবতের নিয়ম অনুসারে করছে, এই জন্য তিনি হচ্ছেন লিভিং ভাগবত, জীবন্ত ভাগবত। তিনি যদি কাউকে বলেন তুমি এই করো, এটাই একটা উপদেশ, ভাগবতের উপদেশ। এইভাবে প্রভুপাদের যে জীবনী, সেটা একটা ব্যাপার। আর নাম্বার 2 হচ্ছে তার মুড অ্যান্ড মিশন। অনেকে জীবনী জানলেও শিষ্য অনেক প্রকার আছে। একজন বললে করে, আর প্রথম হচ্ছে বললেও করে না, হয়তো আমি বললাম সে করলো না, এই শিষ্য। ঘোড়ার গল্প জানে তো সবাই না? গুরু শিষ্য মূর্খ গুরু, মূর্খ শিষ্যের গল্প জানে না, নাটক করে সবাই। হ্যাঁ, এরকমও শিষ্য হয়। আবার শিষ্য হয় বললে করে, যা বলে ওটাই করে। কিন্তু অনেক কিছু আছে যে বলার আগে শিষ্য বুঝতে পারে
আমার কি করা উচিত। এটা এক প্রকার শিষ্য, এটা হচ্ছে উত্তম। মনোভাব বুঝতে পারে, তার মনের কি আশা সেটা বুঝতে পেরে সেটা করেন। অর্থাৎ বলার আগে কাজ কমপ্লিট, এরকম শিষ্য চাই। তো প্রভুপাদ মনোভাব এবং উদ্দেশ্য, আমাদের ভক্তি শাস্ত্রী কোর্স যখন করা হয় তখন এই জিনিসটা খুব ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় যে আমাদের ইস্কনে আসার উদ্দেশ্য কি। তার পিছনে প্রভুপাদ আমাদের কাছ থেকে কিছু চাচ্ছেন, প্রভুপাদ আমাদের কাছে কিছু প্রত্যাশা করেন, এই জন্য আমার কিছু করণীয় আছে। কেউ যদি কারো কাছে কিছু প্রত্যাশা না করে তাহলে he doesn't feel obligation, কর্তব্য বোধ এর উদয় হয় না, তাই না? কর্তব্য নিষ্ঠ হয় না সে। কিন্তু আমরা যখন জানবো প্রভুপাদ আমাদের কাছে কিছু চাচ্ছেন, তখন কি মনে হবে? তো আমার কিছু করা উচিত, ঠিক না? সেজন্য আমাদের প্রথম জানা দরকার প্রভুপাদের বায়োগ্রাফি, প্রভুপাদের জীবনী জানা দরকার। যদি জীবনী থাকে অ্যাটলিস্ট ছোট জীবনীগুলো এখানে রাখা দরকার, যাদের নাই অল্প মূল্য আছে বা পরে দিয়ে দিতে পারে, পড়া উচিত। আর নাম্বার 2 হচ্ছে পড়তে পড়তে আমাদের প্রভুপাদের যে মনোভাব এবং উদ্দেশ্য সেটাকে আত্মস্থ করে নিজের জীবন দিয়ে সেটা পালন করার চেষ্টা করা, যার যার ক্যাপাসিটি অনুসারে। এটা হচ্ছে প্রভুপাদের মুড এবং মিশন জানলে আমরা প্রভুপাদের উদ্দেশ্যে যে কেন আমরা জীবন উৎসর্গ করব। যেমন যারা আমাদের এখনকার গুরুবর্গ ছিল প্রভুপাদের শিষ্য বৃন্দ, তারা কেন প্রভুপাদের দিকে তাকিয়ে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আর ওনারা তো ওনাদের দেশের না, প্রভুপাদ তো ওনার দেশের নয়। প্রভুপাদ ওনার বাহ্যিক ভাবে যে ধর্ম বিচার করি সেই ধর্মেরও না, আলাদা কোনো ব্যক্তি, অন্য ধর্মের, অন্য দেশের। কিভাবে তিনি সবাইকে আপন করলেন, বা ওনারা কিভাবে তাকে এত আপন মনে করলেন? একটা সাধারণত এক ভক্ত বলছিলেন, সাধারণত কোন যুবকদের দেখে বা যুবতীদের দেখে আকৃষ্ট হয়, ঠিক না? কোন যুবক বৃদ্ধকে দেখে আকৃষ্ট হয়? বৃদ্ধাকে দেখে হয় না। কিন্তু প্রভুপাদের সাথে যারা প্রথম দিকে এসছে তারা সবাই ছিল একবারে টিনেজ থেকে কেবল পদার্পণ করেছে, যুবক, সবে 18-19 বছর বয়সে পদার্পণ করেছে। এইরকম যুবকরা প্রভুপাদের প্রতি আকৃষ্ট হয়েছে। এটা ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। সেগুলো আমাদের খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ, প্রভুপাদের অনেক জীবনী আছে। এখন নতুন নতুন করে তার শিষ্যরা বিভিন্ন গ্রন্থ লিখছেন, যেমন হোয়াট ইজ দি ডিফিকাল্টি, এটা একটা বই প্রভুপাদের উপর। আর একটা হলো কি বললাম একটু আগে, লিভিং ভাগবত, শ্রীমদ ভগবত গীতা, ভাগবতের যে উপদেশ ওনার নিজের জীবন দিয়ে উনি সেটা দেখিয়েছেন। তো সেটা আমাদের জানা দরকার, এবং তার মুড এবং মিশন। আমরা সাফল্যের মাপকাঠি অনেক সময় বাহ্যিক দিক দিয়ে বিচার করি, কিন্তু সাফল্যের মাপকাঠি শুধু বাহ্যিক দিক দিয়ে বিচার করা যায় না। আমার সাফল্য, আমি অনেক ব্যক্তির হয়তো হৃদয় বলবো না, অনেক ব্যক্তি আমাকে জানে, এটা আমার সাফল্য। এটা সাফল্য না। প্রকৃত সাফল্য হচ্ছে আমি যে সেবাটা করছি এটা করে আমি তৃপ্তি পাচ্ছি কিনা, whether I am satisfied or not, এটাকে বললে আভ্যন্তরীণ সাফল্য। তো সেটা হতে পারে যে কোনো সেবা। কেউ রান্না করছে, সেটা করে সে আনন্দ পায়, তার মানে বুঝতে হবে এটা তার জন্য পারফেক্ট, এটাই তার সাফল্য। কেউ মনে করছে যে না, সে পূজা করে আনন্দ পায়, যে সবাই যে আনন্দ পায় সেটাই তার সাফল্য। এমন নয় না, আমি রান্না করে আমাকে তো কেউ দেখে না, অমুকে তো হাজার হাজার লোকের সামনে লেকচার দেয়, ওকে তো সবাই দেখতে পাচ্ছে,
ও মনে হয় বেশি সফল, ভক্তি জীবন অনেক বেশি প্রচার করছে, সেটা নাও হতে পারে, ভুল হতে পারে, সেটা সে হয়তো হৃদয় থেকে তৃপ্তি পাচ্ছে না এটা করেও, তার মানে লোকে তাকে জানে, তাতে কোনো যায় আসে না, ভিতর থেকে আত্মতৃপ্তি নাই, শুধু বাহ্যিক ক্যারিয়ারের জন্য এটা করছে। এটা হচ্ছে কৃত্রিম সাফল্য, এটা একসময় ধস নামবে। কিন্তু রিয়েল সাফল্য হচ্ছে আভ্যন্তরীণটা। আভ্যন্তরীণের সাথে বাহ্যিক যদি মিল থাকে তাহলে ঠিক আছে, কিন্তু শুধু যদি বাহ্যিক হয় তাহলে ওইটা সাকসিড বা কি বলে এটা স্ট্যাডি হবে না, দীর্ঘস্থায়ী হবে না। সেই জন্য প্রভুপাদের সৈনিক হতে গেলে আমাদের বিভিন্ন প্রভুপাদ এক এক সময় এক এক শিষ্যকে এক এক ধরনের নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, যেমন যারা আমেরিকান ছিল তাদেরকে হঠাৎ করে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছেন, হঠাৎ করে। আমরা তো একটা মন্দির থেকে আর একটা মন্দির যেতে বললে যেতে চাই না আমরা। হ্যাঁ, হঠাৎ করে প্রভুপাদ তার শিষ্যকে বললেন তুমি লন্ডনে গিয়ে প্রচার করো, হঠাৎ, এবং সাথে সাথে মাথা পেতে নিলেন গুরু আজ্ঞা, এবং সেটাতে তারা তৃপ্ত ছিল। তাদের এমন নয় শুধু প্রভুপাদকে খুশি করলে তারা খুশি ছিল। সেই জন্য আমাদের সাফল্যের মাপকাঠিটা শুধু বাহ্যিক ভাবে বিচার করলে হবে না। সাফল্যের মাপকাঠি শুধু বাহ্যিক বিচার করলে ভবিষ্যতে গিয়ে হয়তো সেটা আমাকে প্রকৃত সাফল্যে উপনীত নাও করতে পারে। প্রকৃত সাফল্য হচ্ছে আমি যে সেবাটা করছি সেই সেবায় আনন্দ লাভ করা এবং অন্যদেরকেও ঠিকভাবে ডিল করা। না হলে কি হবে, না হলে আমাদের কৃত্রিম সাফল্যে দেখা যাবে আমি নিজের থেকেই নিজে আনন্দ লাভ করব না। হয়তো আস্তে আস্তে ভগবানের কৃপায় একবার যে ভক্তিযোগ অবলম্বন করে অবশ্যই তাকে ভগবান শুধরিয়ে নেন, কিন্তু আমরা খুব দ্রুত সেই সেবায় যদি আনন্দ পাই তাহলে কি হবে, তাহলে আমাদের ভক্তি জীবনটা আরো সাবলীল হবে, আরো স্মুথ হবে। তো এটা হয়তো প্রভুপাদের সোলজার হতে, যেহেতু এখানে মিক্সড অডিয়েন্স, আমি যেটা বুঝলাম কেউ জানে কেউ জানে না, এই জন্য আমাকে একটু ডিটেল যেতে হলো প্রভুপাদের জীবনীতে। তো যাই হোক, প্রভুপাদের কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আছে, অনেকে জানে অনেকে জানে না, যে আমরা রিয়েল সোলজার হতে গেলে প্রভুপাদের যে বেসিক ইনস্ট্রাকশন এর ভিতরে পুরোটাই নিহিত আছে, ভক্তি জীবন থেকে শুরু করে প্রচার, এভরিথিং। তো প্রথম ইনস্ট্রাকশন ছিল বুকস আর দ্য বেসিস, গ্রন্থই হচ্ছে আমাদের ভিত্তি হতে হবে। এই গ্রন্থ অধ্যয়নের ফলে আমাদের, যেমন একটা বিল্ডিং যদি তৈরি করতে হয়, তো বিল্ডিং এর সাধারণত ইঞ্জিনিয়ার কারা আছে, কত পার্সেন্ট যায় টোটাল, কত পার্সেন্ট ফাউন্ডেশনে যায়, কে বলতে পারবে? কত পার্সেন্ট ফাউন্ডেশনে যাবে? হ্যাঁ, 25, মেবি মোর দেন দ্যাট, এনিওয়ে। তো 25% মাটির তলে চলে যাবে একটা বিল্ডিং করতে গেলে, তো দেখাই যাবে না ওটাকে, মাটির তলে চলে যাবে, ওটাকে দেখাই যাবে না। তো যেটা দেখা যাবে না সেটার পিছনে এত ইনভেস্ট করার কি দরকার, তাই না? প্রশ্ন আসতে পারে, যা দেখা যাবে না তার পিছনে অত ইনভেস্ট করতে হবে কেন? যা দেখা যাবে তার পিছনে ইনভেস্ট করবো আমরা, ঠিক না? কিন্তু একটা বিল্ডিং করতে গেলে মাটির তলে চলে যায় 25% ধরলাম। তার কারণ কি? কারণ ওইটার উপরে ভিত্তি করেই পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে। যেন আমাদের আন্দোলন বা আমাদের ভক্তি জীবনেরও ভিত্তি হতে হবে, কি হবে? বুকস আর দ্য বেসিস, গ্রন্থ হচ্ছে ভিত্তি, প্রভুপাদ বললেন। যেন আমাদের ইসকনের ট্রেডিশন, প্রভুপাদের গ্রন্থ ডেলি, যারা ফুল টাইম ব্রহ্মচারী তাদের 1.5-2 ঘন্টা পড়ার নির্দেশ আছে, যারা স্টুডেন্ট আছে আমাদের নিয়ম করা আছে হাফ অ্যান আওয়ার, না হাফ অ্যান আওয়ার ডেলি। হ্যাঁ,
along with কি বলে একাডেমিক স্টাডি হাফ অ্যান আওয়ার পড়তে হবে, কারণ সেটা আমার ভিত্তি তৈরি করবে। আমার যদি ভিত্তি না থাকে তাহলে বিল্ডিংটা কেমন হবে? ভূমিকম্প লাগবে না, বাতাস আসলেই চলে যাবে, শেষ। ফ্যান চালাই যাবে, পড়ে যাবে সব। সেই জন্য ভিত্তি মজবুত করতে হবে, আর তার জন্য দরকার স্টাডি। বুকস আর দি বেসিস। গ্রন্থ পড়তে হবে। কারা কারা পড়ে রেগুলার বেঁচে থাকে? ভালো। যারা পড়ে না আবার শুরু করবে। অনেকে রেগুলার না, আবার অনেকে এখানে সেখানে একটু লাভ দিয়ে চলে, এখানে একটু ওখানে একটু, বিভিন্ন বই পড়ে। প্রভুপাদের নিয়ম হচ্ছে প্রভুপাদের গ্রন্থ পড়ার ধারাবাহিক ভাবে। গীতা, এরপরে ছোট বইগুলো আছে, গীতা, ভাগবতম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এর পরে গিয়ে